আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো বরবটি আর আলু ভাজি। তো দেখেন কীভাবে আমি আজকে বরবটি আর আলু ভাজি রান্না করি। তো এবার আমি প্রথমে আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ তেল, তারপর দিয়ে দিলাম পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তো দেখতেছেন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়েছিল ভালোভাবে কিছুক্ষণের জন্য আমি পেঁয়াজগুলো একটু কষিয়ে নিব। তবে ওগুলো কষার সাথে সাথে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিছি। তো দেখতেছেন ভালো করে নেড়েছে কিছুক্ষণ সময় জন্য আমি একটু কষিয়ে নিছি। তারপর আমি এখানে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিলাম এই আর কি। তারপর সবগুলো মশলা দিয়ে দিব। তার সাথে দিব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো। এবার সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর আমি একটু ভালো করে আরও কিছুক্ষণ সময় জন্য মশলাগুলো কষে নিব। মশলাগুলো দিতে পুড়ে যায় আর মশলাগুলো যে ছোটো ছোটো একটু অল্প পরিমাণ পানি দিয়ে মশলা একটু ভালো করে নিয়েছে কিছুক্ষণ সময় জন্য কষে নিব। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিব আলুগুলো। তো আলুগুলো মূলত আমি আগে থেকে ভালো করে ভাজি করে নিছি। ভাজি করে নেওয়ার পর তারপর এগুলো আমি দিয়ে দিব বরবটিগুলো। তারপর আমি মশলার সাথে আলু ভাজিগুলো একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ভালো করে নিব কিছুক্ষণ সময়ের মধ্যে রেখে দিব। আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এবার আরও কিছুক্ষণ সময় আমি ভালো করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন আর কার এরকম বরবটি আলু ভাজি খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিব কি ভাজা জিরা মশলার গুঁড়া। তো দেওয়ার পর এটা স্বাদটা আরও দ্বিগুণ হবে, সেই জন্য আমি এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি মশলাটা। দেওয়ার পর একটু ভালো করে নিয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসে। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। কারো এরকম খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার ভিডিও পেয়ে। সবাই আল্লাহ হাফেজ।